হ্যালো বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে। তো দেখো, আজকে আমি একটি স্টেশনে ছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম। তো এক দাদা দেখলাম বারুণীর মেলা থেকে ফিরে, সে বারুণীর মেলা থেকে অনেক লোকজন ফিরে এসছে, মতুয়া ভক্ত, বুঝতেই পারছো। আর প্রচণ্ড ভিড় ছিল বারুণী মেলায়। সেই দাদা এসে বাবলা গাছ উঠে সুন্দর গান করছিল। তা গানটাকে আমি কখনো লোভ সামলাতে পারলাম না, তাই গানটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর খুব সুন্দর গান করছিল, আর চারপাশের লোকেশনটা এত দারুণ ছিল যে অমায়িক এক কথায়। তো আর তার মধ্যে দাদা সুন্দর গরমের মধ্যে গান করছিল, এত ভালো লাগছিল, মানে ঠান্ডা হয়ে গেছিলাম পুরো তার গান শুনে। আর বাবলা গাছের চারিদিকে ছায়া, এত ভালো লাগছিল। সেজন্য দাদাকে বললাম বারবার, তুমি গানটা আরেকবার করো। হ্যাঁ হ্যাঁ, বাজাও বাজাও, ভালো ছবি দিয়ে। আর এই এক কাকাকে দেখা যাচ্ছে যিনি বাবলা গাছে উঠে বাবলা গাছের ডাল কাটতে ব্যস্ত ছিল। এই দেখো, উনি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে বাবলা গাছের ডাল কাটছে। আর বাবলা গাছের তলায় এত ছায়া আর এত প্রশান্তি, না গেলে তুমি ধারণা করতে পারবে না কি সুন্দর লাগছিল। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল, যে জন্য আমি নিজে এই ভিডিওটা করার চেষ্টা করলাম। তো দেখো তোমাদের কেমন লাগছে। আর বারুণীর উৎসব ছিল, চারদিকে লোকের প্রচুর ভিড় ছিল। আর ওই দাদা একটা মানে বারুণীর উৎসব থেকে বাদ্যযন্ত্র কিনে সেটা থেকে তো বাজিয়ে একটা গান করো না, ভালো গান করো না। ও জয় হরি বলটাই বলো, জয় হরি বলো বাজাও দাদা একটু। দেখতেই পাচ্ছ চারদিকে অনেক মতুয়া ভক্ত সাধকরা রয়েছে। প্রত্যেকে বারুণীর মেলা থেকে ফিরছিল, আর এখানে এসে প্রচণ্ড গরমে তারা বিশ্রাম করল। এবার বারুণীর মেলায় যাওয়া হয়নি, কিন্তু এই দাদাদের দেখে আমার বারুণী মেলায় মানে আনন্দটা উপভোগ করতে পারছি। আর প্রচণ্ড লোকজন হয়েছিল এবার বারুণী উৎসবে, এই দাদাদের কাছ থেকেই শুনলাম। আর দাদাদের গান শুনে মন খুব মুগ্ধ হয়েছিল। এই দেখো সেই কাকাকে, যে কিনা গাছের আরও উপরে উঠে বাবলা গাছের ডাল কাটতে ব্যস্ত ছিল। তো বাবলা গাছের ডাল কেটে হয়তো উনি জ্বালানি বা কিছু একটা করবেন, সেটাই দেখতে পাচ্ছিলাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে যে কোনো কৃত্রিম দৃশ্যকেই ফেল করিয়ে দেবে, বুঝতেই পারছো। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের তো তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গে করা যাবে না। তো আমি এই কারণেই এই জয় হরিবল বলে দাদাদের সঙ্গে ভিডিওটা করে রাখলাম। খুবই সুন্দর লাগছিলো এই জায়গাটা আমার। আর এত সুন্দর ঠান্ডা আর এত সুন্দর প্রশান্তি চারদিকে, না গেলে বুঝতে পারবে না। খুবই সুন্দর জায়গা তোমার এটা।